জি আব্বু, চলো আজকে আমাদের সাথে মেলা দেখতে যেতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা সাকিন, আমি তো অসুস্থ ব্যক্তি, আর আমি কিভাবে মেলা দেখতে যেতে পারি? তিনি যদি অসুস্থ ছিলেন না, তবে বড় বড় বিজ্ঞ আলেম ওলামায়ে কেরাম বলেছেন তিনি আন্তরিকভাবে ভেতর থেকে আসলে অসুস্থ ছিলেন। কেন? তার দাওয়াত কেউ গ্রহণ করছিলেন না, তাই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আমার কথা কি কেউই মানবে না? তখন তার পিতাকে বললেন, আনা সাকিম, আমি তো অসুস্থ ব্যক্তি, আমি কিভাবে যেতে পারি? না, আমি মেলাতে যেতে পারি না, আপনারা যান। বলেন তো, যিনি মেলাতে যাননি তিনি কে? কে কে? ইব্রাহিম। ইব্রাহিম কে? একজন মহানবী, বহু নবীর পিতা, অনেক নবীর পিতা, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার ছেলের রক্তে ইব্রাহিমের নীতি হয়, আপনার ছেলের রক্তে মুহাম্মদের নীতি হয়, আপনার ছেলের রক্তে সাহাবীদের নীতি হয়, আপনার ছেলের রক্তে ওমরের নীতি হয়। আপনার ছেলে কাফেরদের নীতি গ্রহণ করবে কেন? আপনার ছেলে ইহুদিদের নীতি গ্রহণ করবে কেন? আপনার ছেলে নাসারাদের নীতি গ্রহণ করবে কেন? আপনি জানেন না ইহুদির ক্ষেত্রে একটা চাল, যে মুসলিম জাতির মধ্যে যদি মেলা ঢুকে দিতে পারি, মুসলিম জাতির কন্যা থেকে যদি মাঠে নামে দিতে পারি, তাহলে মুসলিমদেরকে আর কেউ ধ্বংস করতে পারবে না, একা একাই ধ্বংস হয়ে যাবে। এটা তাদের চাল। কেন আপনাদের এলাকায় মেলা বসলো? কেন মেলা বসবে? আপনারা অন্তরে হাত দিয়ে এখন বলেন তো দেখি, এইখানে যত লোক আছে তার চাইতে দ্বিগুণ লোক কিছুক্ষণ আগে মেলাতে ছিল না? ছিল। যদি 10 গুণ, না আমার ভুল হলো, আমার ভুল, তার মানে 10 গুণ। তো আপনি তার মানে সরিয়া কিনা বলছেন কি? আমি তো ভাবছি ঝগড়া হবে আজকে। ওই কিসার মানে ঝগড়াটা দেখেন নি? জি, দেখে গেলেন না? মেলার বিরুদ্ধে কথা বলতেছি, এটা মেলা, ওটা মেলা নাই, মেলা নাকি যায় নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে ওই জায়গাতে যদি দোকান পাশা না বসতো, তাহলে যত মানুষ ছেলে মেয়েরা আজকে বাজারে মেলাতে ঘোরাঘুরি করছে, আর কি সব কোথায় থাকতো? এই স্থানে থাকতো। যদি নাও থাকতো এখানে, অন্তত তার বাড়িতে থাকতো, পাক পাক হতো। কেন বলেন মেলাতে ছেলেকে যেতে দিলেন? কেন দিলেন যেতে? আপনি জানেন না? আপনার ছেলে যদি আজকে 2টা মেয়েকে ধাক্কা মারে, 2টা মেয়েকে ধাক্কা মারে, আপনার ছেলে যত পাপি, আপনার জীব তত পাপি। আপনি বাপ, কেন ছেলেকে আটকালেন না? জন্ম দেবেন আপনি, ঠেকাবো জঙ্গিপুর থেকে আমি আসবো? জন্ম দেবেন আপনি, বাধা দিতে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, সন্তোষপুর থেকে আমি বাধা দিতে আসবো? এই স্বাধীনতাকে যত পুরুষরা আজকে মারাতে গেছে, এদের বাপকে আমরা বাপ বলি না। এরা কাপুরুষ, এরা কাপুরুষ, এরা কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। দেখি স্বাধীনতাকে কোন মায়ের বেড়া বলতে পারে আমার ছেলে বেড়াতে বলে আমি বাপ, ওকে যদি হারিস করণ দিয়ে, কোন মাঝে রায়ত দিয়ে ওকে আজকে গরুস্থানে উদরা দিতে পারি, তো জাতির সামনে কোশ্চিনটার বক্তব্য দেবো, আজকে স্বাধীনতাকে শেষ করলাম। দেখি কোন মায়ের বেড়া বলতে পারে আমি বাপ, আমার ছেলে বেড়াতে ঘুরেছে? কোন মায়ের বেড়া বলে না কেন? বলে কারো ক্ষমতা লাগবে, হাদিস করে লাগবে বলতে গেলে। এই জন্য আল্লাহ বললেন, ইয়া মাশাআল্লাহ সাহাব মানুষরা বিন করো বাপ হাদিসে যাওয়াত। এই যুবকের দল, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, ক্ষমতা না বিবাহ করিও না। এই যুবকের দল, তোমাদেরকে বলছি শোনো, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করো, ক্ষমতা না বিবাহ করো না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মরুভূমিতে, মদিনার মরুভূমিতে ঘোষণা করলেন। বলেন, আপনি বিবাহ করলেন কেন? আপনার তো ক্ষমতা হয় ছেলেকে আটকানোর। বিবাহ করলেন কেন? আপনার তো ক্ষমতা হয় মেয়েকে আটকানোর জন্য। কেন বিবাহ করলেন? আপনার ক্ষমতা হয় স্ত্রীকে বাধা দেওয়ার। কেন বিবাহ করলেন? বিবাহ দেওয়া আপনার জন্য স্বভাব পায়নি। আপনি অশিক্ষিত মানুষ, আপনি অযোগ্য পুরুষ, আপনি কাপুরুষ। আপনি বিবাহ করতে আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন বিবাহ করলেন? আব্দুল কারিম সাহেব, ক্ষমতা নেই মানে আজকে আমি 5 ছেলের পিতা। ক্ষমতা নেই মানে কিসের জন্য ছেলে হলো? ও এই শিবদানিতে যৌন ক্ষমতা থাকার নামে ক্ষমতা? হ্যাঁ, কথা বলেন না গো। এই শিবদানিতে ক্ষমতা, যৌন ক্ষমতা থাকার নামে ক্ষমতা কি? বর্তমান নাসার বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছে যে এই টাকনুতে পুরুষদের বেশি হরমোন শক্তি থাকে, যৌন ক্ষমতা থাকে, তাই না যুবক ভাইরা? জানেন তো আপনারা, বেশি ক্ষমতা থাকে। আব্দুল করিম সাহেব কিসের বলছেন ক্ষমতা নেই? আমি তাকে 5 ছেলের বাপ, আমার ক্ষমতা নেই মানে? তার মানে আসলে কি ক্ষমতা আছে আপনার? না, আপনার ক্ষমতা নেই। একটা সাবলিত হরিশ্চন্দ্রপুরের পাগলের বিবাহ দিয়ে দেন, 1 বছর পর ছেলে হবে, হবে না? হবে তো। ওরও তাহলে ক্ষমতা আছে। এটা ক্ষমতা নয়,
আপনাদের এলাকায় মাটির বাড়ি আছে তো বুঝতে পারবেন, আমাদের মাটির বাড়ি। এখন তো পাকা বাড়ি, বাতা বুঝেই না, তাই না? বারান্দা আছে না? তো আল্লাহ নবী বলছেন আল্লি কাসা কালা বাপ, এই যুবকেরা শোনো, লাঠিটা দরজার উপরে রাখিও গো। লাঠি যদি তোমাদের দরজার উপর বাতাতে থাকে তাহলে স্ত্রী ভয় করবে, ছেলে ভয় করবে, মেয়ে ভয় করবে, বাড়ির প্রত্যেকটা সদস্য ভয় করবে। কেন? লাঠি আছে, যদি মেলাতে যাকে দিবে আমার বাপ দুই বাড়ি, আর লাঠি দেখে মেলাতে যাবে না। বাপের উপর লাঠি রেখেছেন, রাখবেন কি করবে? কি করে? আপনার বেটা তো আপনাকে শাসন করে, এটা আপনি বাপ। কখন কখন যে কাপ বসে গেছে তা বুঝতে পারলাম না। সম্মানিত ছাত্রী চক্রের মানুষ, আমি আপনাদের অপমান করতে আসিনি। আমি বলতে চাচ্ছি মেলা স্পষ্ট হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আমি আবার আপনার মেলাকার বলে গেলাম মেলা একেবারে হারাম। কেন কেউ বলে মেলা যায়, কেন কেউ বলতে পারলো না প্রমাণ দিয়ে মেলা যাওয়া যাবে? ইসলামিক সমাজে মেলা বুঝবে, এটা আমরা বুঝতে পারলাম না। আপনারা কি মনে করেছিলেন দুর্গা পূজার উৎসব? জি, এটা কি কালী পূজার স্থান? এটা কি গণেশের স্থান? এটা কি কালী মায়ের স্থান? না, অসর্বক্ষণ হয়। এটা ইসলামিক সভা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা। এই সভাতে কোরআন এবং হাদিস আলোচনা চলে। এই জায়গাতে ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করতে আমরা পারি না। এরপরও মেলা চলে। আমি কিভাবে বুঝে আপনাদেরকে, যারা দায়িত্ব আছে তারাও কি অশিক্ষিত, তারাও কি বুঝলো না মেলা দিতে হয় কি হয় না? কেন দিলেন মেলা? মনে রাখা ভালো হবে। আমি দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা এই দায়িত্বশীলগণ সতর্ক সাবধান হও। তোমাদেরকে বলছি আলা সতর্ক সাবধান, আলা সতর্ক হও, সাবধানতা অবলম্বন করো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কেন? প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বাপকে জিজ্ঞাসা করবে, ছেলে মেয়ে সম্পর্কে মাকে জিজ্ঞাসা করা হবে, ছেলে মেয়ে সম্পর্কে সন্তানকে জিজ্ঞাসা করা হবে, তার জ্ঞান সম্পর্কে যারা যারা দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হবে তার মসজিদ সম্পর্কে। যে যেখানে দায়িত্ব আছে, মাস্টার, এমপি, মন্ত্রী, পুলিশ, ওসি, ডিসি, চেয়ারম্যান, যে দায়িত্বে থাকুক না কেন, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা সেটি জিজ্ঞাসা করবেন। যদি আল্লাহ তাআলা কিয়ামত মাঠে একবার জালসা কমিটিকে ডাকতে বলেন, এই ছাত্রী চক্রের দায়িত্বশীল কমিটিগণ শোনো, তোমরা কি জানতে না মেলা বসা যায় না না যায়? তখন ছাত্রী চক্রের মানুষ কি বলবে? তখন বলবে আল্লাহ জানতাম না। যখন ছাত্রী চক্রের মানুষ বলবে আল্লাহ জানতাম না, তখন আল্লাহ তাআলা মুখে মোহর লাগিয়ে দেয়। আল্লাহ মুখে সেলাই করে দিয়ে বলবে, এবার তোমার হাত কথা বলবে, এবার তোমার পা কথা বলবে, এবার তোমার দেহ কথা বলবে। তখন হাত